ওয়েলকাম টু দ্য কিংডম অফ এনিমি চ্যানেলে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করব ওয়াইন্ড ব্রেকার। এপিসোড শুরু করার আগে একটি কথা, আমার চ্যানেলে লটারি ছাড়ছি, যার প্রথম পুরস্কার হলো রিয়েলমি 14 8GB র্যাম 128GB রোম। চাইলে তুমিও এই পুরস্কার জিততে পারো। এই লটারিতে অংশগ্রহণ করতে হলে তোমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্টে তোমার নামটি জানাতে হবে। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার কি দেয়া যায় এটাও তোমাদের কাছে জানতে চাই। এপিসোড 1-এর শুরুতে একটি ছেলেকে দেখানো হয় যে রশির উপর হাঁটছিল। সাধারণ যত মানুষ ছিল তারা তাকে আজে বাজে কথা বলতে থাকে। কেউ বলে নেশাখোরের মতো চুল কাটছে, কেউ বলে চোরের মতো দেখা যাচ্ছে, বড় হলে চোর হবে। বাংলাদেশে যদিও এই সমস্যাটি বেশি। এসব ভাবতে ভাবতে সে নিচে পড়ে যায়। তখনই তার ঘুম ভেঙে যায়। এত সময় সে স্বপ্ন দেখতেছিল। ফ্রেশ হয়ে বাহিরে যেতে যেতে বলে, আমি দুর্বল মানুষ পছন্দ করি না, আমাকে আরও শক্তিশালী হতে হবে। এক কোণায় কিছু ছেলে একটি মেয়েকে বিরক্ত করছে। মেয়েটি অনেক রিকোয়েস্ট করে তাকে ছেড়ে দেবার জন্য, তবুও তারা বিরক্ত করতে থাকে। তখনই নায়কের চোখ তার উপরে পড়ে। নায়ক তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোমরা তাকে বিরক্ত করছো কেন? ছেলেটি বলে, এখানে মরার জন্য এসেছ? এ কথা বলেই ঘুষি মারে। নায়ক নিজেকে কোনোভাবে বাঁচায় আর চোখের পলকে তাদের মেরে মাটিতে ফেলে রাখে। নায়ক বলে, পরের বার আরও শক্তিশালী হয়ে তারপর আমার সাথে ফাইট করবে। আমার চেহারা ও নাম মনে রাখো। আমার নাম সাকুরা, আমি ফুরিন হাই স্কুলে পড়ি। এ কথা বলেই চলে যাচ্ছিল। নায়িকা এসে বলে, ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। সাকুরা শরমে লাল হয়ে যায়। তার তো বিশ্বাসই হচ্ছে না। নায়িকার নাম বলে তাচিবা। নায়িকা জিজ্ঞেস করে, তুমি কি ক্ষুধার্ত? সাকুরা চুপ থাকে। তাচিবা তাকে নিয়ে তার রেস্টুরেন্টে যায়। মেয়েটি এই রেস্টুরেন্ট পরিচালনা করে। তাচিবা বলতে থাকে, তোমাকে আগে কখনো দেখিনি, তুমি হয়তো নতুন এসেছো। প্রতিদিন এখানে বিভিন্ন গ্যাংয়ের মাঝে ঝামেলা মারামারি লেগে থাকে, যার ফলে বাহির থেকে মানুষ এখানে আসে না। সাকুরা ভাবতে থাকে, একটু আগেই আমি এতগুলো মানুষকে মারলাম, সে আমাকে ভয় না পেয়ে আমার সাথে এত স্বাভাবিকভাবে কি করে কথা বলছে। তাচিবা সাকুরার চোখে চোখ রেখে বলে, তোমাকে অনেক হ্যান্ডসাম বা সুন্দর লাগছে। সাকুরা তার লাইফ সম্পর্কে বলতে থাকে। তার এলাকার মানুষ তার স্টাইলের জন্য তাকে কত কিছু বলতো। সবাই তার লুকসের জন্য তাকে ঘৃণা করত। মানুষ তার কথা শোনার আগেই তাকে অপরাধী বানাতো। ফাইট করতে তার অনেক ভালো লাগে, তাই সে ফুরিন হাই স্কুলে এসেছে। ফুরিন হাই স্কুলে অনেক শক্তিশালী ফাইটার রয়েছে। প্রতিদিন এখানে গ্যাংওয়ার হয়। আমি এখানে তাদের লিডার হতে এসেছি। তাচিবা বলে, তোমার স্বপ্ন তো অনেক বড়, তুমি অনেক এক্সাইটেড। তোমার স্কুল কাল থেকে শুরু, তবুও তুমি আজ থেকেই তোমার ইউনিফর্ম পরে ঘুরছো। সাকুরা বলে, না না, এমন কিছু না, আমার আর কোনো কাপড় নেই, তাই আমি এটা পরেছি। তখনই একটি বৃদ্ধ এসে বলে, তাচিবা, আমি সম্পূর্ণ খাবার খেয়ে বিল সেখানে রেখে এসেছি। সাকুরা ওই টেবিল থেকে একটি ব্যাগ এনে বৃদ্ধকে দিয়ে বলে, আপনি আপনার ব্যাগটি ভুলে এখানে রেখে যাচ্ছিলেন। বৃদ্ধ লোকটি ব্যাগ নিয়ে তাদের কিছু চকলেট দিয়ে যায়। সাকুরা বলে, এগুলো আমার কাছে নতুন। আগের বার আমি যখন এক লোককে তার পার্স ফেরত দিয়েছিলাম, লোকটি আমার উপর মিথ্যা অপবাদ দিয়ে চোর বানিয়েছিল। তাচিবা আফসোস করে বলে, তুমি ফুরিন হাই স্কুলে ভর্তি হয়ে অনেক ভালো কাজ করেছো, কিন্তু তুমি কখনো
হরিণ স্কুলে টপ করতে পারবে না। তুমি যতই শক্তিশালী হও, এর প্রধান কারণ হলো তুমি একা। সাকুরা বলে, তুমি আমাকে দুর্বল ভাবছো। তুমি জানো না আমি একাই একটা গিল্ডের সমান। এই কথা বলে বাহিরে চলে যায়। সেখানকার লোকাল গ্যাং মেম্বাররা শহরের দোকান ভাঙচুর করছে। সাকুরাকে দেখে সবাই একত্র হয়। সাকুরা আগের বার যাদের মেরেছে, এবার সে তার পুরো গ্যাং নিয়ে এসেছে। সাকুরাকে অপমান করতে থাকে, তার চুল, তার চোখ নিয়ে। সাকুরা বলে, আমি যদি চুপ থাকি তাহলে তারা বলার সাহস পাবে। একবার যদি প্রতিবাদ করি তাহলে এটাকে এখানেই থামাতে পারি। এ কথা বলে সামনে থাকা ছেলেটির মুখে ঘুষি মারে। সবাই তাকে মারতে আসে, কিন্তু তার ফাইটিং স্কিল অসাধারণ, যার ফলে এক এক করে সবাইকে হারাতে থাকে। তাচিবা মারামারির শব্দ শুনে বাহিরে আসে। তখনই একটি ছেলে তার গলায় ছুরি ধরে। সাকুরা চোখের পলকে গিয়ে তাকে কিক মারে, তাচিবাকে বাঁচায়। তখন সবাই মিলে একসাথে ফাইট করার প্রস্তুতি নেয়। 3 দিক থেকে তাকে ঘিরে ফেলে। সাকুরার যাবার মতো কোনো পথ নেই। একজন সাকুরার পায়ে ছুরি ঢুকিয়ে দেয়, অন্যজন বেসবলের ব্যাট দিয়ে আক্রমণ করে। সাকুরা তার হার মেনে নিয়েছে। তখনই মাঝে একটি ছেলে এসে বলে, তুমি তো ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তুমি এখানে একা কী করছো? কথা বলেই পেছনে থাকা ছেলেটিকে আক্রমণ করে। অন্য দিক থেকে হরিণ স্কুলের আরও 3 জন মেম্বার আসতে থাকে। এটা দেখে সেখানে থাকা গ্যাং মেম্বারদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হরিণ স্কুলের স্টুডেন্টরা অনেক খারাপভাবে গ্যাং মেম্বারদেরকে মারতে থাকে। আশেপাশে যত লোক ছিল সবাই স্টুডেন্টদের সাপোর্ট করছে। সাকুরা কিছুই বুঝতে পারছে না। তাচিবা বলে, আগে এখানে অনেক গ্যাং ছিল যারা সাধারণ মানুষের অনেক ক্ষতি করত। যখন থেকে হরিণ স্কুলের স্টুডেন্টরা এখানে এসেছে, তখন থেকেই এলাকায় শান্তি ফিরে এসেছে। যারা এই এলাকার ক্ষতি করেছে তাদেরকেই উচিত শিক্ষা দিয়েছে স্টুডেন্টরা। সবাই তাদের হরিণ স্কুল স্টুডেন্ট নামে চেনে। এছাড়া এলাকার মানুষ তাদের ভালোবেসে একটি নাম দিয়েছে, দ্য ওয়াইন্ড ব্রেকার। স্টুডেন্টরা সবাইকে মেরে ভাগিয়ে দিয়েছে, যার ফলে এলাকার সকল মানুষ এই খুশি উদযাপন করছে। তাদের সাথে সুপার হিরোর মতো ব্যবহার করা হচ্ছে। তখন 2 জন লোক এসে সাকুরাকে ধন্যবাদ জানাতে থাকে। একজন বৃদ্ধ এসে সাকুরার পায়ে ব্যান্ডেজ করে দিতে চায়। সাকুরা ভয় পেয়ে বলে, না না, এসবের প্রয়োজন নেই। এর মানে সাকুরার অতীত অনেক খারাপ ছিল, যা পরে জানতে পারবো। তখন তাচিবা সাকুরার পায়ে পট্টি বেঁধে দেয় আর বলে, তুমি যতটা খারাপ দেখাও তুমি ততটা খারাপ না। যদি খারাপ হতে তাহলে আমাকে বাঁচাতে না, বৃদ্ধ লোকটিকে সাহায্য করতে না। তুমি অতীত ভুলে সবার সাথে মিশে থাকার চেষ্টা করো। সাকুরা অনেক এক্সাইটেড হয়ে যায় আর সোজা গ্যাং লিডারের মুখে লাথি মারে। তার অনেক ভালো লাগছিল। প্রথম কারণ, তার ফাইট করতে ভালো লাগে, আর দ্বিতীয় কারণ, সবাই তাকে হিরোর মতো সম্মান করছে। একটি ছেলে যে সবাইকে ঘৃণা করত, এখন সে সবাইকে ভালোবেসে আপন করে নিচ্ছে। এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।